করে রে আল্লাহ হিসাব নিবে বরাবর, পরকালে লইলি না খবর, দুনিয়ার তামেশাই পইরা রে পরকালে লইলি না খবর। আদি পিতা আদম যখন আল্লাহ বানাইছিল, এক ফেরেশতাকে মাটি আনতে হুকুম করিল। ওরে হুকুম পায়া ওই ফেরেশতা মাটি আনতে যাই, ফেরেশতাকে মাটি দিল আল্লাহর দুহাই। ওরে দুহাই শুনে ওই ফেরেশতা ফিরিয়া আসিল, আরেকজনকে তখন আল্লাহ হুকুম করিল। এইভাবে ফেরেশতাগণ মাটি আনতে গিয়া দুহাই শুনে একে একে সব আসলো ফিরিয়া। অবশেষে মাটি আনতে আজরাইলকে পাঠাইল, মাটির কান্দন না শুনিয়া ছিনিয়া আনিল। ওরে তখন হইতে আজরাইলকে রে আল্লাহ দিলেন জান কবজের বান, পরকালে লইলি না খবর, দুনিয়ার তামেশাই পইরা রে পরকালে লইলি না খবর। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে আজরাইলের একটা কথা মনে পইরা যাই, কিভাবে আজরাইলে জান কবজ করে ভাই। ওরে দুনিয়ার মানুষের সাথে হাদিসেতে কয়, দিনে 70 বার দেখা আজরাইলের হয়। ওরে প্রতি ঘরের দরজায় আসে দিনেতে 7 বার, কুরআন হাদিস থেকে বলছি শুনো সমাচার। আরে আরশে আজিমের নিচে একটা বৃক্ষ আছে, ওই গাছের পাতায় সবার নামটি লিখায় আছে। ওরে ওই জায়গারও নামটি হয় ভাই সিদরাতুল মুনতাহা, ওই গাছের পাতায় পাতায় সবার হায়াত লিখা। ওরে এসব কথা শুনলে আমার রে বাইরে মনে লাগে বড় ডর, পরকালে লইলি না খবর, দুনিয়ার তামেশাই পইরা রে পরকালে লইলি না খবর। জোরে বলেন সুবহানাল্লাহ। ফুলছে রাতের ফুলের রাস্তা অতি অন্ধকার, 30,000 মাইল লম্বা হবে শুনো সমাচার, চুলের থেকেও চিকন হবে হীরার চেয়েও ধার, পাপীগণ কাটিয়া পড়বে দুজকের মাজার। ওরে এসব কথা শুনলে আমার রে বাইরে মনে লাগে বড় ভয়, পরকালে লইলি না খবর, দুনিয়ার তামেশাই পইরা রে পরকালে লইলি না খবর। দুজকের আযাবের কথা কি বলিব আর, আযাবের বর্ণনা দিতে সাধ্য নাই আমার। বলেন না নাউজুবিল্লাহ। বেহেশতের নিয়ামত বাইরে লিখতে যদি চাই, দুনিয়ার কাগজ কলমে কুলাইবে না ভাই, অল্প কিছু কাগজেতে লিখিয়া জানাই, পুরাপুরি লেখার সাধ্য এই হারুনের নাই। ওরে বেহেশতের নিয়ামতের কথা বললে রে বাইরে লাগবে দিনে রাত্র ভোর, পরকালে লইলি না খবর, দুনিয়ার তামেশাই পইরা রে পরকালে লইলি না খবর। জোরে বলেন না সুবহানাল্লাহ।